হ্যাঁ, নমস্কার বন্ধুরা। লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকালবেলাতে তো তোমরা দেখেইছো আর কি, আমি 12টার আগেই অবশ্য ভিডিওটা ছেড়েছি। তোমরা দেখেছো যে আমি কি বলেছি ভিডিওতে আর কি। তাতে আমি তোমাদের কমেন্টসের অপেক্ষাতেও বসেছিলাম। তো যাই হোক, কিছু কমেন্টস আমার কাছে এসেছে। তো আসার পরে যেটা আমি বুঝতে পারলাম যে সবার আর কি এই কন্ট্রোভার্সির ওপরেই আমার ফোকাসটা বেশি দিচ্ছে আর কি। তো এখন ভিউয়ার্সরা যা চাবে সেটাই আমাকে করতে হবে। যখন এই কাজে এসেছি এখানে আমার মন মর্জি মতন কিছুই চলবে না। তো মানে চলবে না বলতে হচ্ছে তোমার এবার মানে সেই লিমিটেশনটা অবধি আমাকে চলতে হবে আর কি। আমি যতটুকু পারবো আর কি, আমার মন যতটুকু অবধি চাইবে আমি ততটুকুই পারবো। তো যাই হোক বন্ধুরা, আবার নতুন করে শুরু করছি। হ্যাঁ, তো মানে ব্লগ চ্যানেল, যাই হোক পরে দেখা যাক সেটা আমি কি করব আর কি, কি করব কি না করব। তো এই এই জন্যেই আবার ফিরে এলাম। চেষ্টা করেছিলাম যেন ওটাই আমি পারি আর কি। তো কয়েকদিন করার পরে ওই ভিডিওতেও বলেছিলাম যে দেখি কি হয়। তো সেইভাবে কয়েকদিন করার পরে তো আবার দেখতেই পেলে আজকে আর কি, যারা আমার এই ভিডিওটা দেখবে আর কি। তো অনেক আমি ছাড়ার পরে কয়েকদিন ধরো প্রায় 10-12 দিন আর কি আমি এর সঙ্গে যুক্ত ছিলাম না। তো এই 10-12 দিনের মধ্যে আর কি তোমরা অনেকটাই আমার যারা দেখেছো, আমার পরিবারও দেখে নিয়েছো সব কিছুই। তো যাই হোক, সে সমস্ত কথা সেটা কোনো বড় কথা না। তো এবার যে প্রসঙ্গটা এখন মানে আমাদের অনেক কিছুই এখানে আলোচনার বিষয়বস্তু আছে। যাই হোক, একটা একটা করেই আমি শুরু করি। আজকে একটা, কালকে একটা, হ্যাঁ হয়তো এখন দিনে দুটো করে ভিডিও, খুব মানে ইসে না হলে হয়তো দুটো ভিডিও করতে পারবো না, একটাই আর কি। তো যে জিনিসটা মানে আমাদের মধ্যে সবার মানে আমাদের মধ্যে আর কি দাগ কেটেছে, তো সেই জিনিসটা হলো আমাদের মানে মামুনের ব্যাপারটা আর কি। তো আমি ওই ভিডিওতেও বলেছিলাম, আজকে যে ভিডিওটা ছেড়েছিলাম আর কি, তো সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমার এমনই দুর্ভাগ্য না সৌভাগ্য কিছুই বলতে পারবো না সেটা, যে মানে আমি যাদের যাদের দেখেছি তারাই কন্ট্রোভার্সিতে চলে এসেছে। কি প্রিয়া, কি মৌ, কি পৃথিরন, তারপরে হচ্ছে তোমার মানে সন্দীপ্তিনা তো আছেই আর কি। তারপরে হচ্ছে মানে আরও এই যে তার মধ্যে মামুন, তো এরকম আরও যারা আছে আর কি। তো সবাই আর কি কন্ট্রোভার্সিতেই চলে এসেছে। তো সেই কারণে মানে আগের থেকেই আমার মানে কয়েকটা ব্লগ আমাকে সকাল দুপুর দেখতেই হবে, সারাদিন তো আর দেখা যায় না, ধরো বসে 4-5 জন, রাত্রেবেলা আরও হয়তো 5-6 জন, হ্যাঁ এরকম করে অনেকেরই এখনও দেখি। যাই হোক, অনেকে আছে নতুন নতুন লিস্টে এখনও 3-4 জন এখনও আছে আর কি। তো যাই হোক, তারপরে ওইদিকে তোমরা চেনো নাকি তসলিমা খাতুন, এরকম অনেক আর কি। তো তার মধ্যেই একজন হচ্ছে মামুন। তো মামুনের ভিডিও, পুপু যখন স্কুলে পড়তো, আমি নাম ধরেই বলছি বাচ্চাটার, পুপু যখন স্কুলে পড়তো মাধ্যমিকও দেয়নি তখন থেকে দেখে যাই আর কি। মামুন কিন্তু 4-5 4 বছর তো নয়, তার আর একটু বেশিই হবে আসে আর কি, এসেছে আর কি। তো সমস্ত ঘটনাই জানি। মামুন তার জায়ের বাড়িতেও যেত, সেই ভিডিওগুলো দেখেছি। শাশুড়ি ভীষণ গোপাল পুজো ভক্ত আর কি, সেগুলো দেখেছি। তো মামুনের বরের দুটো ভাই আর কি, দু ভাই মনে হচ্ছে, দু ভাই তো হবে, হ্যাঁ। শাশুড়ি মা ওখানেও থাকে, ওদের এখানেও আসতো, গোপাল নিয়ে আসতো। তো সমস্ত কিছু দেখতাম। সত্যি কথা বলতে যে আমার তো সত্যিই খুব ভালোই লাগতো মামুনের ভিডিও। মানে অলওয়েজ একটা পজিটিভিটি ভিডিওটার মধ্যে ছিল আর কি। হ্যাঁ, কখনো কখনো সেই গল্পও করেছে যে মানে তোমার মানে তার অতীতের অনেক কিছুই জীবনী করেছে। আরেকটা গল্পও করেছিল, আমি জানি না তোমরা এগুলো জানো নাকি। যাই হোক, আমি একদম মানে মাঝে একটু ছাড়া হয়েছিলাম। তো সেই গল্পটা হচ্ছে কোনো একটা অভিমানে বাবার সাথে মানে কথা বলতো না।
তো কথা বলতো না। দেখো, সত্যি কথা বলতে কি, ২-১টা ভিডিও দেখে পট করে কিন্তু আমি যাচাই করতে পারবো না, হ্যাঁ? আমি অনেক ভিডিও দেখার পরেই আরকি, তারপরেই আরকি তাকে একটু যাচাই করাটা আমার মনে হয় আমার কাছে ভালো আরকি। তো সেই মানে এই বাবাও আসতে অনেক দেখেছি বাড়িতে। তো এবার এবার হচ্ছে ব্যাপারটা এটাই যে তোমার সেই বাবার সাথে কিছু হয়তো একটা মনোমালিন্য হয়েছিল। তাতে তোমার মানে কথাটা বলতো ঠিকই, একটা অভিমান মানে ভেতরে ছিল আর কি, অভিমানটা। তো সেই অভিমানে হয়তো বলতে চাইছিল এটাই যে আমি সেভাবে বাবার সাথে আর কি মিশতাম না আর কি, কথা বলতাম না, এরকম একটা ব্যাপার। তো পট করে তো বাবা মারা গেল। তারপরের ভিডিওতে বলল যে এরকম মানে ভালোবাসার মানুষের উপরে অবশ্যই আমাদের অভিমান হয়, তবে অভিমানের লেভেল এতখানি বাড়াবেন না যে মানুষ চলে গেলে তখন নিজেকেই দোষী বলে মনে হয় আর কি। তো এই সমস্ত কথাবার্তাগুলো সত্যিই আমার খুব ভালো লাগতো আর কি ওর। তো অনেকেই এরকম দেখেছি। তারপরে একটু বলে নেই আর কি, অপু যখন মাধ্যমিক দিল তখন দেখেছি, হাই সেকেন্ডারি পরীক্ষাটাও দেখেছি। ও পরীক্ষা দিতে গেছে, কথা গল্প করতো ওকে নিয়ে, ওর বাবা সঙ্গে। ওর বাবাও তোমার কি বলে, ওরা একটা নদীর পাড়ে পুকুর, ঝিল এরকম, নদী পুকুরই মনে হয় বলবো, যাই হোক ওরকমই পাশে বসে দুজনে অনেক ভিডিও টিডিও করেছে। এরকম আগে তো অনেক পিকনিকও দেখেছি, করোনার সময় ছাদেও বসে ওরা অনেক পিকনিক করেছে। তো সবসময় ভালো কথা। তারপরে হচ্ছে তোমার ইসেতে গেল, বৈষ্ণোদেবীতে গেছে, সেই ভিডিও মামুন করে করে স্বয়ং নিজেই ক্যামেরা করতো। তো বর কতখানি করতো আমি জানি না, সবসময় আমি মামুনের হাতেই ক্যামেরাটা দেখেছি। তো মামুনের বর সেভাবেই কিন্তু ভিডিওতে আসতো না, হ্যাঁ? যা মামুন দূরের থেকে ধরতো, বলতো মানে আমাকে বলতেই হবে, আমাকে কিছু করতে হবে, মানে এই ইন্টারেস্টটা ওনার মধ্যে আর কি আমি যতদিন ভিডিও দেখেছি আমি কিন্তু দেখিনি। তবে সেদিন দেখতে দেখতে মাঝখানেও বোধহয় একটা বিয়ে বাড়িতে গেছিলো, সেখানে ওদের যে পোষ্য তার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো, সেগুলোও দেখেছি। কিন্তু দেখতে 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 হঠাৎ করে যখন মানে একটু কয়েকটা দিন ছাড়া হয়ে গেছিলাম, যাই হোক, এরপরে কয়েকটা দিন বলতে ধরো মাসখানেক এরকমই হবে, তার বেশি না। তো যাই হোক, এরপরে যখন সেদিনের ভিডিওটা দেখলাম আর কি, ও ফট করে বলল ওই কথাটা আর কি, যে মানে বাড়িতে লোক আসা, মোদ্দা কথা এটাই যে বন্ধুরা বাড়িতে লোক আসা আর কি পছন্দ করে না। তো আমার কথা হচ্ছে, হ্যাঁ, এরকম আমরা অনেক মানুষই আছি যে বাড়িতে একটু গ্যাঞ্জামটা আমরা পছন্দ কম করি। কিন্তু আমার কথা, অনেক কিছুই আছে যেটা আমরা পছন্দ করি না, কিন্তু না করলেও আমাদের কিন্তু মানে সবার সামনে কিংবা উম, সেই এই একই কথা ক্যামেরার সামনে না হয়েও যদি আমি যে লোকটা আসছে তাকে পছন্দ না করে আদার্স আরেকজনকে যদি বলি যে আমার এরকম বাড়িতে লোকজন আসা পছন্দ হয় না, তাহলেও কিন্তু সেই মানুষটা কিন্তু খুবই খারাপ ভাববে না? যে ভালো লাগে না সেটা আলাদা কথা, কিন্তু এই যে সবার সামনে এভাবে মানে ডেসপারেটলি ভাবে বলে দেওয়া, তো আমার মনে হয় না এটা কোনো মানে সভ্য সংস্কারের কোনো একটা জিনিস আর কি। অনেক কিছুই আমাদের ভালো লাগে না, তবুও আমাদের মানিয়ে নিতে হয়। তারপরেও বন্ধুরা আরেকটা ব্যাপার, যে আজকে যখন আমি ওয়াইটিতে আছি, হ্যাঁ, ইউটিউবে কাজ করছি, তখন কিন্তু মানে আমার একান্ত ব্যক্তিগত যতটুকু আমি না পারবো না সেটুকু বাদ দিয়ে আর বাদবাকিটা কিন্তু আমাদের ভিউয়ার্সের মতামতই আমাদেরকে চলতে হয়। দেখো, আজকে যখন বড় বড় আর্টিস্টরা, গায়ক বলো, গায়িকা বলো, নায়ক বলো, নায়িকা বলো, ওই ডায়লগটা একটু বলুন, তাদের কিন্তু হয়তো ইচ্ছে করে না সেই ওই যে ডায়লগটা দিয়েছিলেন সেই ডায়লগটা একটু বলুন, তারাও কিন্তু বাধ্য হয়ে তখন হাসতে হাসতেই কিন্তু ওই ডায়লগটা বলে, হ্যাঁ? তারা কিন্তু আমাদের চাইতে কোনো অংশে কম না, না বললেও কিন্তু পারে যে আমি ভুলে গেছি আমি বলবো না, সেরকম কিন্তু ব্যাপার না। তো ব্যাপারটা হচ্ছে যে ওই গানটা আপনাকে করতে হবে, যে গায়ক আসে তো তাকে এখন সে গানটাই কিন্তু করতে হয়, হ্যাঁ? সে যে গানটা দিয়ে
আপনি ফেমাস হয়েছেন, তারপরেও তার অনেক গান থাকে, সেসব না শুনে তাকে কিন্তু ওই গানটাই করতে হবে। তো এগুলো হচ্ছে পাবলিক ডিমান্ড। যখন আমরা আমাদের ফেসটাকে ক্যামেরার সামনে আনবো, তখন অনেক কিছুই কিন্তু আমাদেরকে ওরকমই করতে হয়। আজও ঋত্বিক রোশনকে সেই কহো না প্যার হ্যায় ড্যান্সটাই কিন্তু করতে বলে। হ্যাঁ, আর প্রচুর ডান্স ঋত্বিক রোশন করেছে, কিন্তু সেটা লোকের কাছে গুরুত্ব না। পাবলিক প্লেসে গেলে তাকে ওই ডান্সটাই করতে হয়। তো যাই হোক, মানে যেভাবে বা শুরুতে তোমাদেরকে আমি বলেছি যে যেভাবে আমি মামুনকে দেখেছি আর কি, যা কথাবার্তা শুনেছি, তাতে এরকম একটা রেজাল্ট মানে ও দেবে, সেটা সত্যিই আমি আশা করিনি আর কি, যে মানে এরকমভাবেও কোনো রেজাল্ট হয়। মানে এটা ঠিক কি পরিচয় দিল, বোকার পরিচয় দিল, নাকি কন্ট্রোভার্সি হয় সেরকম একটা পরিচয় দিল। আচ্ছা, যদি মানুষটা গেছিলই, ধরে নিলাম গেছে, ওর বক্তব্য অনুসারে গেছিল, আমি দেখিনি গেছিল, ওর বক্তব্য অনুসারে সে গেছিল, তো সে গেছিল। তো এবার তোমার যখন পছন্দ হয়নি, তখন তুমি সেটা ক্যামেরার সামনে না বললেই পারতে। আচ্ছা, সেটাও একটা পয়েন্ট গেল। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে মানে ধরো তুমি বাড়িতে আছো, হ্যাঁ, কেউ তোমার সাথে দেখা করতে গেল। আচ্ছা, বাড়ির স্বামী হোক, মেয়ে হোক, তোমার যখন পছন্দ না, তোমার যখন একটা অশান্তি ক্রিয়েট হয় বাড়িতে, তুমি নিজেই বলেছো যে ঘরের শান্তির জন্য এটা করা দরকার, অবশ্যই যার যার সংসার শেষে বোঝে। আচ্ছা, তুমি তো তাকে ওদের বাড়ির যে আরও সদস্য তোমার আছে তাদেরকে দিয়ে না করে দিলেই পারতে, যে মা এখন বাড়িতে নেই, কি যেটাই হোক, যেভাবেই হোক একটা অ্যাভয়েড করে দিতে পারতে। তো সেই জিনিসটা আমি মনে করি ক্যামেরার সামনে এসে, হ্যাঁ, সেই সব ভিউয়ার্সদেরকেই বলছো যারা তোমাকে এত আর আমি একটা জিনিস দেখেছি যে তুমি যত শর্টস করেছো, শর্টস কিন্তু কোনো রকম হাইফাই তোমার নেই আর কি। তো আমার মনে হয় যে তোমার কিন্তু এই যে তোমার একটা স্মাইলি করে তুমি আসো, তুমি পজিটিভ জিনিসগুলো দেখাও, তুমি মানে রোগ ব্যাধিকে গুরুত্ব না, তোমারও রোগ আছে আমি দেখেছি, তো সেগুলোকে গুরুত্ব না দিয়ে তুমি ওষুধপত্র খেয়ে নিজেকে যেভাবে অ্যাক্টিভ রাখো আর কি, যেভাবে কাজকর্ম করো, প্রচুর দেখেছি এ সমস্ত আমি, হ্যাঁ, তোমার কাজ, তোমার ঘর মোছা, মানে একটা সাধারণ নেট অ্যান্ড ক্লিন যে ব্লগ হয় আর কি, সেটা তুমি সম্পূর্ণ পরিমাণে আমাদের কাছে প্রেজেন্টেশন করেছো, ওটা দেখেই মানুষের ভালো লেগেছে, লেগে তোমাকে এত মানে ভিউ দিয়েছে, সাবস্ক্রাইব করেছে, হ্যাঁ, প্রায় 4 লাখ করেছে তোমাকে, আমি দেখছি কেটেও দিয়েছে প্রচুর মানুষ। তো আমার কথা হচ্ছে, যখন বলছো আর কি, তখন তো এই মানুষগুলোকেই বলছো, তুমি তো অন্য কারো তোমাকে নিয়ে সমালোচনা আমি করব সেই উদ্দেশ্যে তো তুমি বলনি, বলেছো হচ্ছে সেই সব মানুষকে, যে সমস্ত মানুষ তোমার প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখে। আচ্ছা, আমি এটাই বুঝতে পারছি না যে তোমাকে দেখে কিন্তু আমার মনে হয় না তুমি কিন্তু বোকা। তুমি বোকা, এমনকি তোমার কথাবার্তাতেও যথেষ্ট ধার আছে, এটা কিন্তু সত্য মানতে হবে, যে তুমি যখন ব্লগ করো একটা মানুষকে শুনতে বাধ্য যে তোমার কথাতে কিন্তু ধার আছে। তো কথার ধার না থাকলে কিন্তু শুধু ভেঙে ভেঙে কথা বললে কিন্তু হবে না, মানুষকেও ভালো লাগতে হবে। তো একটা ব্লগ থেকে যখন প্রায় 4 লাখের মতন সাবস্ক্রাইব হয়, তখন তার কথাতে প্রচুর ধার থাকে। আর সাধারণ মানে এর মধ্যে কোনো গসিপ ছিল না যে তুমি 4 লাখ মানে সাবস্ক্রাইবার টেনেছো আর কি। কিন্তু আমি এই জিনিসটাই বুঝতে পারলাম না যে এটা তুমি কি করে করলে, কিংবা বললে সেই সব মানুষগুলো যে তোমাকে সমালোচনা নিয়েছে করছে, তাদের দিকে কিন্তু তুমি ঢিলটা ছোঁড়োনি, তুমি বলেছো তাই সেই সমস্ত মানুষগুলো বাড়িতে যেন না আসে, অনেক কথাই বলেছো, সবাই জানে কে মানুষ কে দানব। অবশ্যই আমিও ওই কথা বলবো যে পট করে মানুষকে ঘরে ঢোকানো, হ্যাঁ, আমরা আজকে ক্রাইম পেট্রোলেও দেখছি, সমস্ত কিছুতেই দেখছি, কিন্তু সেই জিনিসটাকে আর তোমার মতন মেয়ে আমার মনে হয় আরও সুন্দরভাবে বোধহয় তুমি আমাদেরকে বোঝাতে পারতে জিনিসটা, কিংবা না করে দিতে পারতে। আজকে আমরা যে ক্রাইম পেট্রোলগুলো সোনি চ্যানেলে দেখি আর কি, তাতেও কিন্তু এই একই কথাই বলে যাচ্ছে, আমাদের এই সিটটাই কিন্তু দিয়ে যাচ্ছে যে মানে অজানা অচেনা ব্যক্তিকে ঘরে ঢুকতে দিতে না। সবই ঠিক আছে, কিন্তু তুমি এটা ক্যামেরার সামনে এমনভাবে বললে যে যাতে মানুষ খুব আহত হয়েছে, আঘাত পেয়েছে, হ্যাঁ। এবার মানে আমি কি বলবো, মানে
এমন এমন মানুষদের মানে তাদের খারাপ লেগেছে, তারা তোমাকে জেনুইনই ভালোবাসতো আর কি। হ্যাঁ, তো কিভাবে বললে, কেমন করে বললে, অন্তত অনেক মানুষই আশা করেছিল যে তুমি এই জিনিসটাকে একটা সুন্দরভাবে বলবে। বলার মতনও আছে। দেখো, আজকে তোমাকে একটা কথা বলছি তোমাদেরকে। ট্র্যাডিশন যে একটা চ্যানেল আছে, তোমরা চেনো, আমার বাড়ির সামনেই আর কি। ওরা সবসময় বাজার টাজারগুলো এই তোমার বোলপুর থেকেই নিতে আসে। তো ওরা এরকম একটা মানে মানে ইসেতে আর কি, ভিডিওতে ওরা বলেছিল যে তখন ওর দাদু প্রচণ্ড অসুস্থ ছিল। তো অসুস্থ ছিল, তো এবার হুটহাট করে বাড়িতে, একটু গ্রামের বাড়ি, তো আমি গেছিলাম ওদের বাড়িতে। তখন আমি ভিডিও টিডিও করি না। তো যাই হোক, মানে দেখার খুব ইচ্ছা আর কি ওদেরকে, তো সেজন্য গেছিলাম। তো যাই হোক, ওরা তখন বলল, তারপর বলল, এত কমেন্টস নিয়ে বললোই যে এরকম আজে বাজে কমেন্টস করে মানুষ, তো আমাদের ভালো লাগে না মানে আর করতে ভিডিও। যাই হোক, তবু করে। তারপরে একদিন তোমার মানে ইসেতে আসলো, তোমার কমেন্টসের উত্তর দিতে আসলো। তো উত্তর দেওয়ার পরে বলল যে দেখেন, আমাদের বাড়ির, আমরা রান্নাবান্নার এখানে থাকি, ওদের ঘর থেকে তো রান্নাঘরটা একটু দূরেই আছে। তো আমার দাদু অসুস্থ, জামা কাপড় ঠিকঠাক করে কে যে ঢোকে, কে যে ফটো তোলে, হ্যাঁ। তো যাই হোক, বললো সেই জিনিসগুলো আমরা জানিই না, যে কে তুলে নিয়ে যাচ্ছে, কে ভিডিও করছে, মানে বলতেই পারবে না। ওরা রান্নার ওখানে ক্যামেরা ট্যামেরা করে, ওরা বলতেই পারবে না। তো যাই হোক, মানে এই জিনিসগুলো আমাদের খুব খারাপ লাগে। ওরা কিন্তু না করেনি যে আমাদের বাড়িতে আসবেন না, আমাদের বাড়িতে এরকম করবেন না। খালি এতটুকুই বলেছে যে এরকম আপনাদেরই বিভাগ মানে বিবেক বিবেচনা করে দেখুন যে এই জিনিসটা ঠিক নাকি, হ্যাঁ। এইভাবে হুটহাট করে ঘরের ভেতরে ঢুকে গিয়ে, হ্যাঁ। তো আজকে ওদের তো মনে হয় 10 লক্ষ বোধহয় সাবস্ক্রাইবার। তো যাই হোক, ওরা তো সত্যি বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তো তাদের মুখ থেকেও কিন্তু ওরকম ভাষা বেরোয়নি। তো মানে সত্যিই আমি আশাই করতে পারছি না। তারপরে আরেকটা জিনিসও যেটা আমার মানে খুব খারাপ লাগছিল, যেটা তুমি আজকে আর কি যেভাবে বললে, মানে জাস্ট ভাবা যায় না। মানে তোমার মতন মেয়ে এই কী করছো তুমি, মানে তুমি কি সত্যিই কোনো মানে কিছু অসুস্থ ফিল করছো নিজেকে, অসুখ অসুখ মানে তোমার যে রোগ হয়েছে, আমি সত্যি আমি খারাপভাবে কথাটা বলছি না, অনেক সময় হয় জানো তো, রোগের থেকে না মানুষ একটু অন্যরকম হয়ে যায়, তখন তার একটা অন্যরকম চেঞ্জের দরকার আছে। তোমার সেদিন আমি দেখেছি ভিডিওতে, তুমি বলেছো প্যারাসিটামল খেতে খেতে পেটে একদম প্যারাসিটামলের বাসা হয়ে গেছে। তো মানে তুমি যেভাবে আজকে ভিডিওটা করলে, কেনই বা করতে আসলে? যাই হোক, তার মধ্যে একটা কথা বললে যে তোমার মেয়েকে আর কি মানুষ বিভিন্নভাবে বলছে টলছে আর কি। যাই হোক, খুব খারাপই লাগে এটা ঘটনা, সন্তানকে বললে প্রত্যেক মা বাবারই খারাপ লাগে। কিন্তু কেনই বা সেদিন সেই কথাটা, যখন মেয়ে, তুমি বলছিলে বোধহয় পোড়া গন্ধ বেরোচ্ছে, মেয়ে বলছিল জ্বলছে, হ্যাঁ ঠিক আছে, তখন নাহলে ক্যামেরার জন্য করেছো। আচ্ছা, এডিটটা করার সময় তোমার কি একটুও মনে হলো না যে মেয়েটা এরকম বলছে, এটা ঠিক না? হ্যাঁ, কেননা কত বড় মানুষদেরকেও বা ও বলছে বলো। আজকে তুমি যখন বললা হাঁটুর বয়সী, হ্যাঁ, তখন অবশ্যই আমাদের হাঁটুর থেকেও হাঁটুর ছোট বয়সীও, আমাদের ছেলেপেলের থেকে অনেক বয়সে ছোট, কিন্তু সেই মেয়েটাই যখন আমাদের মতন কিছু মানুষদের উদ্দেশ্যে ও এই কথাটা বলল, তখনই বা তুমি কি করে এটাকে মানিয়ে নিতে পারলে? ও তো অনেক ছোট ছিল, ওর তো এখানে কোনো দরকার ছিল না। তুমি ওকে কেন মানে এই এই সেটার মধ্যে, যখন তুমি জানোই যে আমি কারোর কাছেই ক্ষমা চাবো না, আমার সাবস্ক্রাইবারকে কাটলে কেটে দিক, আমার ভিউ না দেখলে না দেখুক, কেননা তোমরা এখন এমন জায়গাতে চলে গেছো যে মানে এখন আর কোনো দরকার নেই আর কি এই সমস্ত, হ্যাঁ। ঠিকই আছে, যাওয়াটাই ভালো। কিন্তু কথা হচ্ছে যে মানে আজকেরই বা ভাবেটাই বা কী দরকার ছিল? তুমি একবার মানে ভাবো ভেতরে, মানে চোখ বন্ধ করে, এভাবে কোনো দিন কোনো ব্লগার এভাবে কথা বলেছে যেভাবে তুমি আজকে বললে? কী মানে আমার তো সত্যিই মনে হচ্ছে যে তোমার সত্যি সত্যিই একটু মানসিক প্রবলেম হয়েছে।
করে মানুষ আজে বাজে কথা বলে দেয়। হ্যাঁ, তুমি যেমন বলছিলে যে কোথাও ভিডিওর ক্ষমা আছে কি না, হ্যাঁ অবশ্যই তুমি হয়তো ঠিকও হতে পারে, মানুষ সেটা দেখতেও পারে যে না দেখি তো, হলে হতেও পারে, হ্যাঁ আমারই হয়েছে যেটা ঘটনা, কিন্তু তুমি সেটা ভুল ভাঙিয়ে দিলে। কিন্তু আজকের যখন আমি ভিডিওটা দেখলাম, এটা কী ছিল, কি মানে সত্যি সত্যি বললাম, তখন আমার দেখে ওই যে রোবটগুলো যেরকম করে বলে সেই রকমই আমার বলতেও সত্যি খারাপ লাগছে। কেননা মানে তোমার মতন এত বড় ব্লগার, আমি জানি ব্লগ করা বহুত কঠিন, ব্লগে দাঁড়ানো বহুত কঠিন ব্যাপার, হ্যাঁ মানে সেই কঠিনটাকে তুমি এত জল করে সবার সামনে প্রেজেন্টেশন করলে, মানে এই জিনিসটা ঠিক মানে ভাবাই যায় না। অনেক অনেক মানে আছে, আমি যে মাত্র ট্র্যাডিশদের কথা বললাম, হ্যাঁ ওরাই আমাদেরকে বলেছে যে এমন বাজে বাজে কমেন্টস করে, মানে আমাদের আর ইচ্ছা করে না করতে। কিন্তু ওদেরকে কিন্তু তোমরা দেখবা না যে এইভাবে এসে মানুষকে কোনো হার্ট করা। আর ওরা সত্যি ভীষণ ভালো মানুষ, সত্যি খুব ভালো মানুষ। আমরা গেছিলাম, আদর আপ্যায়ন, মানে আমি আমার ছেলে আর হাজব্যান্ড গেছিলাম, আদর আপ্যায়ন যত্ন, ওরা সত্যিই খুব ভালো মানুষ। কিন্তু ওদেরও যে বললাম তোমাদের বাড়িতে হুটহাট করে ঢুকে পড়ছে, হ্যাঁ ওরা জানেও না, এটাই বললাম। তারপরেও সেই জিনিসগুলোকে যত সুন্দর, একবারও বলেনি আমার বাড়িতে আসবেন না, তারপরেও প্রচুর মানুষ গেছে, কেননা ওভাবে বলেনি। তো যাই হোক, এই খেলাটাতে আমার মনে হয় তুমি তোমার মেয়েকে নিয়ে এসছো। তুমি যখন এডিট করলা, আমরা এডিট করার সময়ও কিন্তু যে জায়গাগুলো মনে হয় থাক এটা দেওয়ার দরকার নেই, না দিলেও হতো, কিন্তু তুমিও কিন্তু সমানে চালিয়ে গিয়ে কন্টেন্টটা সবাইকে দিয়ে গেছো আর কি। আর বলেছো মানুষ যখন স্রোতে ভাসে, ভাসারই তো কথা না, যখন তুমি জল দিচ্ছ ওপর থেকে সমানে বৃষ্টি পড়ছে, তাহলে তো নদীর বাঁধ ভাঙবেই না, যেদিক দিয়েই হোক না কেন ও তো দৌড়াবেই, সব জল এসে একখানে গিয়ে পড়বে, মানে বৃষ্টির জল আর কি, সব নদী নালার থেকে করতে করতে এক জায়গায় হয়ে সমুদ্রে মিশবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। মানে এডিটটা করার সময়ও তোমার হুঁশ ছিল না যে মেয়েটাকে দিয়ে অন্তত, আচ্ছা বলেছে বলেছে তখন, নাহলে তোমরা একটা করেছো, কিন্তু ওই সময়টা কাটাও যেত কিন্তু। তো আজকে সবাই মিলে এখন বলছে, তো আমাদেরই মনে হয় দায়িত্ব মা বাবার যেন সন্তানের ওপরে আঁচ না পড়ে। তুমি এই খেলাটাতে ভালোই খেলছিলে, কিন্তু যখন দেখছিলে তোমার মেয়েকে নিয়ে সবাই এইভাবে বলছে, তখনই তুমি একটু অন্যরকম হয়ে গেছো। তো আজকের যে ভিডিওটা দেখলাম, আমি জাস্ট ভাবতে পারছি না যে তোমার মতন একটা ব্লগার তুমি এইভাবে কথা বলছো, হ্যাঁ কত দুঃখজনক ব্যাপার যে তুমি এইভাবে, মানুষ কি ভাবছে তোমাকে একবার ভাবো। মানে এই পর্যায়ের কথা বলাটাকে মানুষ কিভাবে নিবে বলো। অনেকেই তোমার মতন অভিনয় করে দেখাচ্ছে, হ্যাঁ মানে আমি তো অবাক, আমি ভাবছি যে এটা কি একটু পরে থেমে যাবে, না এটা এই একভাবে চালিয়ে গেল, একভাবে। মেয়ের যখন দুঃখের কথা বলছিল একটু চোখ দিয়ে জলও এসছিল, সেই দুঃখের সময়ও এক রকম করে চালিয়ে গেল। আমি সেটাই অবাক হয়ে গেলাম, কার উপরে রাগ, কিসের রাগ, মানে তুমিও কাউকে চেনো না তো, মানে তোমাকে ওই ভিডিওর মাধ্যমে তুমি যতটুকু দেখাও ততটুকুই মানুষ, হ্যাঁ আর তো তুমি কোনো মানুষকে চেনো না যাদের উদ্দেশ্যে তুমি সমানে ছুটছো আর কি। তুমি ভালো, মানুষ ভালো, তুমিও কাউকে হেল্প করবে না, যে আর মানুষও তোমাকে ভালোবেসে দেখে। কিন্তু আমি বুঝতে পারলাম না এটা কি কন্ট্রোভার্সি করার জন্য করলে, নাকি এটা তোমার মানে এটা কি করলে, আমি তো মাথাতেই, তো তোমার মতন ব্লগার যাকে আমরা দেখে, আমি হ্যাঁ আমার ভিডিওতে তো সবসময় তুমি আসো, তো আমি সবসময় দেখি, তো আমি এটাই এখনও অবধি বুঝতে পারলাম না যে তুমি এটা মানে কি করলে। আচ্ছা ওগুলো তো বলছো বলছো, যাই হোক জানি হচ্ছে, আজকে যেটা করলে এক রকমভাবে, জানি না কত মিনিটের হলো, 1 মিনিট যেভাবে রোবটের মতন বলে যায় সেই রকম করে, ওভাবে তো বোধহয় আমার মনে হয় না যে এত ইউটিউবার মধ্যে মানে অন্তত 10 মিনিট ওভাবে কথা বলতে পারবে। তোমাকে দেখে দেখে সবাই শিখেছে। সত্যি তোমাকে মানে স্যালাম করার মতন
যে আমি তো কয়েকদিন থেকে অবশ্য দেখছিলাম এই জিনিসটা, খুব খারাপও লাগে জানো তো। যে সত্যি বলবো বন্ধুরা, যে ওই যে আমি সবসময় একটা কথা বলি, মানে এটা আমার একটা শোনা কথা, যে হয়তোবা ভগবান তাকে ততটুকু অবধি সম্মান দেয় যতটুকু ওর আছে, তারপরে ওর ভাগ্যে আর নেই। এটা মনে হয় একদম সত্য কথা, যে তখনই বোধহয় ওর মধ্যে সিল পড়ে যায় যে তোর এখন মানে মান যশ, অর্থ বাদ দাও, অর্থ সন্তানের ওপর দিয়েও হয়, স্বামীর ওপর দিয়েও হয়, অর্থ বিভিন্নভাবে আসে, অর্থের আর কি ওটার কোনো ইসে না, কিন্তু এই যে মান যশ, মানে তারপরে ভালোবাসা, এই জিনিসটারও বোধহয় একটা লিমিট থাকে। তো সেই লিমিটটা বোধহয় অতটুকু সময় অবধি মেয়াদ থাকে, তারপরে যখন শেষ হয়ে যায় তখন বোধহয় এইভাবেই শেষ হয়ে যায়। আর আমার মনে হয় সে নিজেকে নিজেই শেষ করে দেয়। না হলে যে ভিউয়ার্সরা তোমাকে ছাড়তে ছাড়তেই এখনও কিন্তু দেখে, তারা এখন তারা কি দেখে বলো তো, যে দেখি তো কতটা পরিমাণের পাগলামো হচ্ছে, কি বলতে চাচ্ছে। হ্যাঁ, সে তোমার দুটা পয়সা প্রফিট হবে ঠিকই, কিন্তু সেই ভাবনাটা একবার যদি ভাবতে আর কি, সত্যিই অবাক লাগলো দেখে ভিডিওটা। মানে আমি তো আজকের ভিডিওটা দেখে সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আবার এলাম তোমাদের সামনে, অনেক কমেন্টসও পেয়েছি, সেই কমেন্টসের সাহসের জোরে আর কি এলাম। তো যাই হোক, এরকম যখন দেখব, কারোর অভিমতের আমার দরকার নেই, আমি তো এদের সাথে যুক্তই আছি, কেননা আমি এদেরকে দেখতাম সবসময়। তোমরা যা জিজ্ঞাসা করবে প্রতিটা ভিডিওর উত্তরই আমি দিয়ে দিতে পারবো, কেননা আমি দেখতাম। তো আর কি বলবো, এইভাবেই আমার সঙ্গে থাকো, পাশে থাকো, লাইক করো। আর তোমাদের মনোবলেই আমি এসেছি। অনেক ধরনের কমেন্টস, অনেক ধরন বলবো না, এই করে যাও বলেই এসেছে। তো হয়তো বা আমাকে ভালো লাগে তার জন্যই। তো আবারও লাস্টের বার বলবো, জয়তী দি বোধহয়, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে বলেছিলে, যাই হোক তোমার কথা আমি শুনিনি, না শুনে একটু ব্লক করেছিলাম। হ্যাঁ, তো এই সমস্ত যে দেখতেই তো পারছো যা কন্ট্রোভার্সি হচ্ছে, যা হচ্ছে আর কি, তো এসব থেকে আমি একটু দূরেই থাকতে চেয়েছিলাম। তো আজকের ভিডিওটাও আমি মামুনের দেখেছি, তো দেখার পরে আর কি মানে সত্যি চুপচাপ হয়ে গেছি, কি বলবো আর। অনেক রাতেই আমি ভিডিওটা করতে এসেছি, এক একজনের ভাবনা এক এক রকম। তো অনেক ধন্যবাদ আপনাকে। তো দেখা যাক আবার পারি নাকি দাঁড়াতে, আপনি বলেছেন আস্তে আস্তে হবে। তো ঠিক আছে, আবারও এলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, একটা সাবস্ক্রাইব করো, আর শেয়ার যদি করো তো করবা, আর কি বলবো। আর অবশ্যই করে একটা কমেন্টস করো কিন্তু, হ্যাঁ। তাহলে আসছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো অনেকটাই রাতে করলাম আর কি, যাই হোক দেখো কালকে রাত্রে আবার রাত্রিবেলাতে আসবো। আজকের মতন আসি, টাটা।